জর্জ হ্যারিসন একবার একটি কথা বলেছিল না যে বিশ্ব সঙ্গীতের দেবপিতা হচ্ছেন রবিশঙ্কর, একদম লিটারেলি সত্য। এবং তিনি আপনাকে বেশ স্নেহ করতেন। একবার শুনেছি যে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং শিল্পকলা একাডেমিতে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, হ্যাঁ, এবং সেখানে বাংলাদেশের যত রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা শিল্পী যারাই ছিলেন, সব সব শিল্পী শিল্পীরা ছিলেন, সবার মধ্যে একজনকেই আসলে বক্তৃতা দিতে বলা হয়েছিল, এবং তিনি হচ্ছেন আমাদের এই জুয়েলাইট। সেটা সেটাও একটা সৌভাগ্যের বিষয়, কারণ অত বড় বড় বাংলাদেশের শিল্পী তো আছেন, তার মধ্যে তাদেরকে না বলে আমাকে দিয়ে বলানো, এবং একমাত্র বক্তা আমি জি, বাংলাদেশের পক্ষ থেকে। একদম। এটার পেছনে একটা কারণ আছে মনে, সেটা হচ্ছে উনি যখন প্রথম দিন পারফরমেন্স করেন জি, তখন আমি খুব অ্যাটেন্টিভ ছিলাম। আমি যেহেতু ক্লাসিক্যাল মিউজিক বাঁশিতে, তো বিভিন্ন রাগের বিভিন্ন তালের ফাঁক যারা জানে তাদের অটোমেটিক্যালি চলে ওই আসবে। হ্যাঁ ওই সময়ের সময় একটা টোকা, ফাঁকের সময় হাতটা এরকম উঠে আসা, তারপরে খুব আবেগের জায়গায় আহা করে শব্দ বেরিয়ে আসা, এটা ইচ্ছা করে না, অটোমেটিক বেরিয়ে আসে। তো প্রথম দিন প্রোগ্রামের শেষে মাঝ বসে এক ভদ্রলোক তাড়াতাড়ি ছুটে এসছেন আমার কাছে, ছুটে এসে বললেন যে পণ্ডিতজি আপনাকে দেখা করতে বলেছেন। আমি কিছু ভুল করেছি? না 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 না, খুশি হয়ে ডেকেছেন। আমি তখন তো মহা আনন্দে গেলাম, তো উনি আমাকে খুব গায়ে গালে হাতে মাথায় আদর করে টেরে আজকে তোমাকে না পেলে আমার পক্ষে খুব মুশকিলই হতো বাজানোটা, কারণ এইখানে যারা মন্ত্রী মিনিস্টার যারা বসে আছেন তাদের কীরকম লাগছে আমি কিছুই বুঝি না, কারণ কেউ ফাঁকের সময়ও কিছু করছে না, বা বিশেষ জায়গায় তাদের কি অনুভূতি হলো তারও কোনো প্রকাশ নেই, তুমি দেখি পাগলের মতো করছো। তখন আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বাজিয়েছি। আমি সেটা কিন্তু লক্ষ্য করেছি যে উনি বাজাচ্ছেন কিন্তু দৃষ্টিটা আমার দিকে। তারপরে বললেন যে আমি যে কদিন বাজাবো তুমি প্রত্যেক দিন আসবে, তোমার জন্য সিট রিজার্ভ থাকবে একদম সামনে ফ্রন্ট। বাহ, এবং সেইটা উনি করেছিলেন। ওই ম্যানেজার সাহেব প্লাস্টিকের একটা, ওনার প্রফেশনাল তো, ওই রিজার্ভড লেখা আছে, ওখানে মিনিস্টারও বসবেন না, তো আমি গেলে উঠবে। কিন্তু আমি করতাম কি, উনি এরকম ভালোবাসেন, আমি করতাম কি, উনি কিন্তু ডাবল বাজাতেন, মানে আচ্ছা, প্রত্যেক দিন প্র্যাকটিস সেশন একটা, পুরো প্র্যাকটিস সেশন একটা বাজাতেন, তারপরে দর্শক ঢুকতো, আবার ফাইনাল বাজাতেন। পারফেকশনিস্ট যারা তারা কিন্তু এই কাজই করবে। তো ওই উনি সেইটার প্রথমটারও আগে গিয়ে আমি হাজির হতাম। বাহ, বাহ। তো ওই আমাকে দেখে উনি খুব খুশি হয়ে যেতেন, তারপর তুমি যাও বসো গিয়ে, আমি বসতাম, তারপর এই হতো। এইটা শিল্পকলা একাডেমির যারা কর্মকর্তারা তার নজর করেছেন। শিল্পকলার যেদিন ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা কিন্তু শোটা হয়েছিল উসমানী মিলনায়তনে, আচ্ছা, আর সংবর্ধনা হচ্ছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমি থেকে আমাকে রিকোয়েস্ট করলো এই জন্য যে ওরা লক্ষ্য করেছেন যে রবিশঙ্কর ওনার সঙ্গে আমার সঙ্গে একটা এত ঘনিষ্ঠতা হয়েছে। অতএব আমি বললে পরে যে আমি যার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়, আমি তার সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমি জানার খুব চেষ্টা করি, রবিশঙ্কর সম্পর্কে আমার খুব জানার চেষ্টা করি। তো
রবিশঙ্কর সম্পর্কে আমার এতটা জানি, মানে একেবারে পিন পয়েন্ট পর্যন্ত আমি জানি। তো বলতে গিয়ে সেই সমস্ত বিষয়ে এসছে, তো উনিও খুব খুশি হয়েছেন। বাহ। তো বক্তৃতা শেষে উনি বললেন যে জুয়েল আমাকে কাঁদিয়ে দিয়েছে। আহ, আমার এর চাইতে আর এর থেকে বড় পুরস্কার আসলে হতে পুরস্কার। পারে না, এবং পণ্ডিত রবিশঙ্করের কাছে আমরা বাঙালি জাতি অনেক কৃতজ্ঞ, কারণ আমরা জানি যে 1971 সালে সেই ম্যাডিসন স্কোয়ারে হ্যাঁ। তিনি বাংলাদেশের জন্য চ্যারিটি করেছিলেন। তো এই গুণীজনদের জন্য আসলে অনেক শ্রদ্ধা।